হ্যালো লাভলি স্টুডেন্ট, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখলাম যে ময়মনসিংহে কী হয়েছে, একটা ছেলেকে পুড়িয়ে হত্যা করা হলো। এ হয়তোবা কোন ধর্মের লোক? হচ্ছিল হিন্দু ধর্মের, অর্থাৎ কিসের লোক? হিন্দু ধর্ম, সনাতন। তো এই সনাতন ধর্ম আজ থেকে বহু বছর আগে আসছে, প্রাচীন যুগ থেকে আসিল এই সনাতন ধর্ম, অনেক বছর আগে থেকে। কিন্তু এখন সনাতন ধর্মর জনগোষ্ঠী বেশি থাকে কোথায়? মহাভারতের ভিতরে, এবং তার কিছু অংশ ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, রাশিয়া, এছাড়াও বিভিন্ন দেশের ভিতরে থাকে। এই কিতাব সে বুখারি শরীফ, কি কিতাব? বুখারি শরীফ কিতাবে এ पैगम्बर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का नाजिल कुरान नाजिल किया। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে পবিত্র মহাগ্রন্থ আল কুরআন। এই বুখারি শরীফ সে সুন্নাত তরিকা, নবীর তরিকা এমন এক তরিকা যারা এই সুন্নাতের উপরে অটল অবিচল থাকে, তারা কি থাকে? সবসময়ের জন্য সঠিক ও সহিহ থাকে। যে লোকগুলো মাসিবাত সৃষ্টি করতা হে নবীর নামে, এ তো জাহান্নামী কা, নবী বলছে হে জাহান্নামে। ও এখানে এঞ্জেলস মানে যারা আসমানে থাকে, ফেরেশতা, মালাকাই মালা, তো এরা কি করবে? ফেরেশতাগুলো পৃথিবীতে আসলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে আল্লাহর নবী, আরবের লোকেরা আপনাকে নিন্দনীয় করতেছে এবং তারা আপনার কথাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। আপনি শুধু বলেন যে আমি দুটো পাহাড়কে একসাথে করে দিই। কি বলল? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তারা যদি জানতো আমি কে, তাহলে তারা কখনোই এই আচরণ করতো না এবং তারা সত্যকার অর্থে ইসলাম গ্রহণ করত। তো দেখো, তাইলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও ফেরেশতারা কি আসতে পারে না? এখনও আসতে পারে। তারা কি মারা গেছে? তারা মারা যায়নি। কিন্তু বিচার যে তুমি নিজে হাতে নিছো, এটা তো অবশ্যই সমাধান, কঠিন শাস্তি। এটা নিজে হাতে কখনো বিচার নেওয়া যাবে না, কারণ এটা গণতন্ত্রের দেশ। বাংলাদেশ গণতন্ত্রের দেশ। পৃথিবীতে যতগুলো দেশ আছে বেশিরভাগ গণতন্ত্রের দেশ। গণতন্ত্রের দেশে যদি সৌদি আরবের আইন চলে, সৌদি আরবের কথা পরে বললাম, সৌদি আরব এখন বলবো না, সৌদি আরবের কথা বলবো। সৌদি আরব, ওমান, ভুটান, কাতার, কোন দেশটা কতটুকু ইসলামের উপরে সহি শুদ্ধভাবে আছে এটা আমাদের জানা আছে। কিন্তু আজকে আমরা যারা মুসলমান, যারা বাংলাদেশে থাকি, এই যে ভায়োলেন্স যেটা সৃষ্টি করা হলো, যারা এটাকে মদত দিছে, এটা তো কোনো না কোনো দল এটাকে মদত দিছে। যারা বলছে যে এগুলোকে ধরো এবং নবীজির নামে এভাবে যদি কথা বলে তাদেরকে হত্যা করো, এভাবে নবীজি কখনো যদি বলে যায়, তাহলে অবশ্যই এটা দেখানো, প্রমাণ করা লাগবে। এগুলো প্রমাণ করতে পারবে না, কখনোই প্রমাণ করতে পারবে না তারা। আর প্রমাণ করতে পারবে না বিধায় তারা এই ধরনের ভায়োলেন্স সৃষ্টি করে। আর ভায়োলেন্স সৃষ্টি করার পরে তুমি দেখো, যাকে নিয়ে ভায়োলেন্স সৃষ্টি হয়েছে, যে কিনা হাদি নাকি, তাকে বীর বলা যায়। কেন বীর বলা যায়? কারণ সে একটা কথা বলছে যে আমি বিএনপি চিনি না, আওয়ামী লীগ চিনি না, জামাত ইসলাম চিনি না, এনসিপি চিনি না, আমি শুধুমাত্র আমার দেশকে ইন্ডিয়ার দাসত্ব থেকে মুক্তি চাই। এটা অবশ্যই সে একজন বীরের খেতাব পাওয়ার যোগ্য। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে তুমি বীর। কারণ কেন বলছে সে তুমি বীর? তুমি এই কারণে বীর যে তুমি তুমি যে মানুষের পাশে থাকো, অসহায় মানুষ, দেশ বাঁচাও, এগুলোর পিছনে থেকে তুমি কতটা কষ্ট করো, জেল খাটো। কিন্তু আমি দেখো, আমি তো জেল খাটি না, আমি শুধুমাত্র সুন্দর সুন্দর গান লিখি, সুন্দর সুন্দর কবিতা লিখি, এবং আমি আমার যে ধন সম্পদ আমার পিতামাতা রেখে গেছে, এগুলোতে আমার অনেক, আমি সুখী শান্তিতে আছি। তাই বলে রবীন্দ্রনাথ ঠাকুর কী হয়েছে? সে হ্যাপি, সে তার লাইফলিটি নিয়ে হ্যাপি। কিন্তু তুমি বীর এই কারণে তুমি তো মানুষের সেবায় আছো। যারা মানুষের সেবায় থাকে তারা অরিজিনালি বীর। কেউ যদি বলতে পারে সে বীর না, তাহলে সেটার প্রমাণও আছে। কিন্তু তাই বলে এই যে মানুষ হত্যা করলো, মানে দেখো, যার কারণে এই যে প্রথম আলোতে হয়েছে যে সেই বিল্ডিংটা নষ্ট করা হয়েছে, বিল্ডিংটা অনেক টাকা খরচ করে বানাইছে। অবশ্যই এগুলো একটা ভায়োলেন্স, এগুলো কোনো সময় জনসাধারণের উপকারে আসে না। আর এগুলো যারা অনিষ্ট করে, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তারা হচ্ছে শয়তানের ভাই। অপচয়কারী শয়তানের কি হয়? ভাই হয়। তাহলে দেখো যে আমাদের কাছে কোন সবকগুলো বর্তমান সময়ে আসতেছে, আর আমরা কোন সবকের উপরে আমাদের এই দেশটাকে কোন সবকের উপরে নিয়ে যাচ্ছি। মানে আমরা দিনে দিনে
মূর্খতা আমাদেরকে দিন দিন কী করতেছে, গ্রাস করতেছে। মূর্খতা আমাদের দিন দিন গ্রাস করে নিচ্ছে। তো অবশ্যই আজকে এখান থেকে বলতে চাই যে আল্লাহ তাআলার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকি রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিনা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এখানে আল্লাহ তাআলা বলতেছে আমি অনেক নবী রাসূল, পৃথিবীতে অন্য অন্য আয়াতের ভিতরে বলতেছে আমি অনেক নবী রাসূল সৃষ্টি করছি, তোমরা মানুষ মানে জনগণ তোমরা কখনো কোনো নবী রাসূলদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করিও না। কারণ এমনও নবী আছে যারা কিনা বিভিন্ন ধর্মের ভিতরে আসছে। হ্যাঁ, শুধু মুসলমান ধর্মেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে তা না, অন্য ধর্মগুলোতেও নবীজিরা আসছে। তো তাদেরকে বলতেছে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করিও না। দ্বিতীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে স্পেশাল, ইনি হচ্ছে স্পেশাল নবী। হ্যাঁ, তারা যদি জানতো যে ইনি কোন নবী তাহলে তারা বলছে যে আমরা অবশ্যই তার উম্মাত হয়ে যেতাম। এটা পারফেক্টলি দেখো আজকে ইসলামটা মানুষের চোখে যেভাবে নিচ্ছে, মূর্খতা হিসেবে নিচ্ছে। এই মূর্খতা হিসেবে যদি তারা নেয় ভবিষ্যতে কলাম তাদের জন্য খুবই দুর্দশা। এমনিতেই তো দুর্দশা, আর তারা যদি আরও বেশি মূর্খতা নেয়। হ্যাঁ, তোমরা যে কারণে দেশের ভিতরে মনে করো ভায়োলেন্স বা দেশের ভিতরে রাজনীতিক প্রেক্ষাপটে যে কেউই যদি রাজা হতে চায় এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার অনুমতি লাগে। যোগ্য ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা কখনো কাউকে সেখানে প্রতিষ্ঠিত করেন না, কোনো স্থানে কখনো যোগ্য ব্যক্তি ছাড়া কখনো সেইখানে প্রতিষ্ঠিত করে না। দ্বিতীয়ত আপনি যদি দেখেন যে চারিদিকে যদি তাকান, আজকে যে পুলিশ প্রশাসন দেখো, একজন হাদি বীর মারা গেল, তার আসামি ধরতে পারে না। দ্বিতীয়ত একজনকে আগুনে পুড়িয়ে মারলো, এখানে 1 থেকে 150 বা 500 তাদেরকে ঠিকই ধরতে পারবে। কিন্তু তাদেরকে যারা এই আগুনে ছেলেটাকে পোড়াতে বলছে, নিশ্চয় এর পিছনে যারা এই শিক্ষাগুলো দিছে সেই শিক্ষকদেরকে তারা কি চেনে না? হ্যাঁ, তাহলে অবশ্যই যারা করছে এই কাজ অবশ্যই তারা কলাম ঘৃণিত এবং তারা কঠিন শাস্তি পাওয়ার যোগ্য। গণতন্ত্রের আইনে তাদের যে শাস্তি হবে তারা সেই শাস্তি পেতে অবশ্যই যোগ্য। এবং এই দেশটা এখনও যেহেতু কোরআনিক শাসন না, কোরআনিক শাসন থাকলেও কখনো অন্য হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কারোর উপরে অত্যাচার করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কখনোই বলে যাননি। তাহলে দেখো আমরা আজকে দেখলাম যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আয়াতটা পড়লাম যে এখানে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহ তাআলা তাকে বলছে দেখো এ তোমাদের কোনো বাপদাদা বা 14 পুরুষের পিতা নয়। হ্যাঁ, ফাদার না, তোমাদের বাপদাদা বা 14 পুরুষই ফাদার না। সে একজন নবী এবং রাসূল, অর্থাৎ দুইটা জিনিসকে বলছে, সে একজন নবী এবং রাসূল। আর একজন পিওর নবী, একজন পিওর রাসূল, তাকে আল্লাহ তাআলা বলছে যে এই পৃথিবী সৃষ্টি করার আগে আমি তোমাকে সৃষ্টি করছি, যাকে বলা হয়েছে বন্ধু, হাবিব। আল্লাহ তাআলা তাকে অনেক ধরনের আলামিন বলছে, সত্যবাদী, মানে সে তো সত্যবাদী। এই যে দেখো হাদিসে কথাগুলো বলছে সবই সত্য কথা, পারফেক্টলি সবই সত্য কথা বলছে। বলার পরে কী হয়েছে, তাকে মারা হয়েছে। নবীজিকেও গলাম এরম সত্য কথা বলার কারণে মারার চেষ্টা করছিল। হামজা নবীজির একজন চাচা ছিলেন, তিনি আসলেন এবং বললেন যে কে আমার আল্লাহর রাসূলকে অর্থাৎ মুহাম্মদকে মারবা, সে আগে আমাকে মারো, তারপর মুহাম্মাদের দিকে অগ্রসর হও। মানে কত সুন্দর কথা। যে দেখো আজকে দেখো হাদিকে যখন মারছে, তাকে তো মারছে পিছন থেকে ষড়যন্ত্র করে, তা যে কোনোভাবেই হোক তাকে কলাম মারছে। জনগণ বীর সম্পর্কে বোঝে না, বীরের মর্যাদাও জানে না, কিন্তু তাকে যখন মারছে তাকে এরকম শেল্টার দেওয়ার মতো কোনো লোক ছিল না, দ্বিতীয়ত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম পরিস্থিতিতে সত্য কথা বলার কারণে যারা মারতে চাইছে, প্রত্যেকটা সাহাবী এসে বলছে আগে আমাকে মারো, তারপর মুহাম্মদ সত্য কথা বলে কি মিথ্যা কথা বলে সেটা প্রমাণ করবা, পরে আগে আমার সাথে লড়ো। মানে শক্তিশালী বীরেরা নবীর সামনে দাঁড়াই গেছে। কেন দাঁড়াই গেছে? কারণ তারা জানতো তিনি কোন নবী এবং তিনি কে। তো আয়াতটা আমাদেরকে এভাবে বোঝাচ্ছে আল্লাহ তাআলা যে সে আমার স্পেশালি নবী। এই পৃথিবীর এই যে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, তা সে যদিও নবীজিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, অনেক ব্লগার আছে না পৃথিবীতে, অনেক ব্লগার আছে যারা কিনা
নবীকে নিয়ে ঠাট্টা তাচ্ছিল্য করে, তামাশা করে, তুমি কি তাদেরকে কোনো কিছু করতে পারো? তাদের কাউকে মারছো? কাউকে কলাম মারতে পারো না। অসহায় সে কি বলছে, সামান্য বলছে, তাকে তুমি বুঝাইতে পারতে যে এই নবী তো তোমাদের শেষ ঠাকুর, তোমাদের কি শেষ ঠাকুর ছিল। অর্থাৎ তাদের ধর্মে তারা গলাম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে বলা হয়েছে শেষ ঋষি বা শেষ ঠাকুর, এরপরে আর কোনো শেষ ঋষি বা ঠাকুর আসবে না, যেটা কিনা মুসলমান ধর্মে আমাদের নবী। তার মানে তাদেরও গলাম আমাদের নবীজিকে ফলো করা লাগবে। এটা গলাম তারা যখন বুঝবে না তারা ফলো করবে, তারা অলরেডি ফলো করতেছে। তারা গলাম আগামীতে ইসলাম ধর্ম সম্পর্কে আরও বেশি ফলো আপ করবে, কারণ তারা কখনো সত্যের সাথে কখনো মিথ্যা কখনো জয়লাভ করে না। তো যারা আজকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবা এবং শেয়ার করে দিবা। এবং অবশ্যই আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ এবং সুন্দর রাখে, এবং নবীকে নিয়ে যেন যারা ভায়োলেন্স সৃষ্টি করবে অবশ্যই তোমরা কি করো, দ্রুত এটাকে জানাও। যারা কিনা এটার বিরুদ্ধে থাকবে যেরকম প্রশাসন, তাদেরকে জানিয়ে দাও যেন তারা এগুলো নিয়ে দ্রুত কাজ করে, যাতে আর কোনো নিরীহ অসহায় মানুষকে এভাবে পুড়ে মরা না লাগে, এবং যেন নবীজির দোয়াই দিয়ে যেন আর কোনো মানুষকে এভাবে পুড়িয়ে না মারে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম হতো তাহলে এঞ্জেলস বা ফেরেশতা বা মালাইকা সে তারা গলাম এখনও নেমে আসতে পারে এবং এখনও মানুষকে গলাম বিবাদে ফেলতে পারে। এতে কোনো নাই, বিন্দুমাত্র দ্বিধা দ্বন্দ্ব নাই। তো আসসালামু আলাইকুম।